হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইফতারের টেবিলে একই রকম শরবত খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তাই আজকে রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব রুয়াবজার 3টি মজাদার শরবত। মাত্র 3 মিনিটেই 3টা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এমন মজাদার ঠান্ডা ঠান্ডা শরবত যদি ইফতারের টেবিলে আমরা খাই, সারাদিনের ক্লান্তি কিন্তু এক নিমিষেই দূর হয়ে যায়। রুয়াবজার গ্রানটা কিন্তু অনেকেই পছন্দ করে না। আমার মতো এভাবে যদি আপনারা শরবতটা তৈরি করেন রুয়াবজা দিয়ে, তাহলে কিন্তু খেতে আপনাদের একেবারেই গন্ধ লাগবে না। তো চলেন দেরি না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। শুরুতেই আপনাদের সাথে শেয়ার করব টক দইয়ের লাচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। টক দইটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ রুয়াবজা। যারা রুয়াবজার গন্ধটা কম পছন্দ করেন তারা কিন্তু এখানে 1 টেবিল চামচ রুয়াবজা দিবেন। যেহেতু আমার চামচটা বড় তাই আমি 1 চামচই দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু লাচ্ছিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তার সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আগে থেকে জাল দেয়া ঠান্ডা করে নিয়ে নিছিলাম, এখন ব্লেন্ড করে নেব। দেখেন লাচ্ছিটা হয়ে গেছে। এখন আমি গ্লাসে করে নিয়ে ফ্রিজে রেখে দেব। অবশ্যই লাচ্ছিটা তৈরি করার পর ফ্রিজে রাখবেন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। যদি হাতে সময় একেবারেই কম থাকে তাহলে 1 ঘন্টা হলেও নরমাল ফ্রিজে রেখে দেবেন। এই 3টা শরবতের ভিতর আমি যে উপাদানগুলো ব্যবহার করছি সবগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এখন তৈরি করে দেখাবো রুয়াবজার মিল্ক শেক বা রুয়াবজা দুধের শরবত। তার জন্য নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জগ। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ফুটানো ঠান্ডা দুধ। সাথে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টা কলা। আপনাদের কাছে যদি কলাগুলো বড় হয় তাহলে একটা দিলেও হবে। আমি একটা চাকু দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এর মাঝে আমি একটা কথা বলি, আমরা যেহেতু সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে ভাজা ফোড়া অনেক বেশি খাই, তাই আপনারা চেষ্টা করবেন যে শরবতটা তৈরি করে খাবেন সেটা যেন স্বাস্থ্যসম্মত হয়। কলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রুয়াবজা। চিনি দিয়ে দেব 2 টেবিল চামচ। চিনিটা আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা শরবতে লবণ দিই নাই, আপনাদের ইচ্ছে করলে কিন্তু লবণটাও দিতে পারেন, তবে 1 চিমটি। গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এখন সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নেব। এই মিল্ক শেকটাতে আমি কিন্তু সিবিটার যে গুঁড়োটা থাকে ওইটা একটু দিছি কালারের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সাধারণত মালটার যে ট্যাংটা থাকে না বাজারে, ওইটার কিছুটা গুঁড়ো দিছি, মাত্র 1/2 টেবিল চামচ। এটা অপশনাল, আবারও বললাম, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। 3টে শরবতই অনেক বেশি মজার ছিল মাশাআল্লাহ, তবে এটা একটু বেশি ভালো ছিল মনে হয়। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এখন চলে আসছি আরেকটা রেসিপি দেখার জন্য। এটা হলো তোকমা এবং ইসবগুলির বুশি দিয়ে রুয়াবজা। আমি আগে থেকে 2 টেবিল চামচ পানির ভিতর 1 টেবিল চামচ তোকমাকে ভিজিয়ে রেখেছিলাম। শরবতটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে তোকমাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আর এটা হলো ইসবগুলের বুশি। ইসবগুলের বুশিটা আপনারা সাথে সাথেই ভিজিয়ে রাখবেন বা শরবতটা তৈরি করার 1 থেকে 2 মিনিট আগে। এটাও আমি 2 টেবিল চামচ পানির ভিতর 1 টেবিল চামচ ইসবগুলের বুশি ভিজিয়ে রাখছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রুয়াবজা, 2 টেবিল চামচ চিনি। এগুলার ভিতর এখন দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সাধারণত আমরা সবাই জানি ইসবগুলের বড়িটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো আমি বলবো আপনারা এরকম একটা শরবত প্রতিদিন ইফতারের টেবিলে রাখলে কিন্তু আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো হবে। সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে। তো আশা করি আপনাদের রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগছে। আমি চেষ্টা করছি যে শরবতটা আপনাদের সাথে শেয়ার করব সেটা যেন খেতে অনেক বেশি ভালো লাগে এবং কি স্বাস্থ্যের জন্য বেশি ভালো হয়। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।